একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ কিন্তু কখনোই কাম্য নয় দর্শক। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটাই করছে আমি রাকিব হাসান, আপনাদের সঙ্গে আছে এবং আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বলছিলাম দর্শক, আজ এই আয়োজন শুরুর আগে গুজবের একটা পরিসংখ্যানে চোখ রাখার চেষ্টা করছিলাম আমরা এবং দেখলাম শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকে মিথ্যা তথ্যই চোখে পড়েছে অন্তত 40টি। টিকটক এবং এক্স প্ল্যাটফর্ম, এখানে যতটা আপলোড হয়েছে তার চাইতে বেশি হয়েছে শেয়ার। জাতীয়, আন্তর্জাতিক এবং ধর্মীয় ইস্যুতে মূলত ছড়িয়েছে গুজব। একটা বিশেষ দিক যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে বেশিরভাগ যে গুজব সেগুলো ছড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে। আমরা ফ্যাক্ট ওয়াচ, রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ এবং ইউটিউব ঘেটে কয়েকটি সঠিক তথ্য তুলে আনার চেষ্টা করেছি এবং এ পর্যায়ে এক এক করে সেগুলো একটু দেখার চেষ্টা করি, যতটা সম্ভব বিভ্রান্তি দূর করার চেষ্টা করি, তারপর আমরা আলাপে যাব। চলুন দেখে নিই। শুরুতেই এই ছবিগুলোতে চোখ আটকে গেল আমাদের। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ নামের একটি পেজে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয় ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস পদত্যাগে বাধ্য। একই পোস্ট প্রায় একই সময় ছড়িয়ে দেয় ছাত্রলীগ বাংলাদেশ নামের পেজ থেকে। রিউমার স্ক্যানার জানিয়ে দেয় এই পোস্টগুলো ভুয়া। আসল তথ্য হলো 2023 সালের 16 মে গণমাধ্যমের একটি রিপোর্টকে কারসাজি করে এটি তৈরি করা হয়েছে। আজ অনেকেই দেখেছেন এই পোস্টটি। ক্যাপশনে বলা হয়েছে বিএনপি মহাসচিব আঁতকে উঠলেন কারণ মঞ্চে নাকি বক্তব্যের সময় পেছন থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। ফ্যাক্ট চেক করে জানা যায় খবরটি মিথ্যা। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওতে জয় বাংলা স্লোগানের অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, ভিডিওটি 2023 সালের 25 সেপ্টেম্বরের। ওদিকে আওয়ামী লীগ নামের আরেকটি পেজ থেকে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়। ক্যাপশন দেওয়া হয় ইউনূস সরকারের পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেল খবরটি গুজব। ভাইরাল এই ভিডিওটি 2016 সালের ঘটনা, আর সেটি গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি সাঁওতাল পল্লীতে। নারায়ণগঞ্জ ছাত্রলীগ নামের পেজ থেকে একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ক্যাপশনে দাবি করা হয় চট্টগ্রামে নির্ভয়া ছাত্রলীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা যায় এটি ছাত্রলীগের কোনো মিছিলের ভিডিও নয়, এটি ছাত্রদলের বিক্ষোভ মিছিল, তাও 2023 সালের ঢাকার নয়াপল্টনে। পিছিয়ে নেই ব্যক্তি পর্যায়ে থেকে ছড়ানো গুজব। মনিরা রৌনক বুবলি নামের এই পেজ থেকে বলা হয়েছে ধানমন্ডি 32-এ আয়নাঘর খুঁজতে গিয়ে সুয়ারেজ সেফটি ট্যাঙ্কে পড়ে 2 জন নিহত, আহত 6। পোস্টটি যে ভুয়া সেটা জানা গেল খানিক বাদেই। ভারতীয় গণমাধ্যমের গুজব অনেকের কাছে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে। তার একটা উদাহরণ হতে পারে এই পোস্টটি। তারা রীতিমতো ঘোষণা দিয়েছে যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পদত্যাগ করবেন ইউনূস। ভুয়ায় খবরের সাথে ছিল কিছু মন গড়া বিশ্লেষণ। গতকাল তাদের আরেকটি গণমাধ্যম গুজব ছড়িয়েছিল বাংলাদেশে সশস্ত্র যুদ্ধ নাকি শুরু হয়েছে। চারপাশে এমন হাওয়াই ভাষা খবরে যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান ফ্যাক্ট চেকারদের। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। দর্শক, আমরা এরকম বেশ কয়েকটি গুজব আমাদের চোখে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্টের মধ্যে থেকে আমরা সবচেয়ে সংবেদনশীল এবং আলোচিত এবং যেগুলো মানুষ আসলে অনেক বেশি শেয়ার করছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। যতটুকু পারা যায় সেই বিভ্রান্তি কাটানোর চেষ্টা করলাম। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব তথ্য যাচাই করেছে তাদেরই একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর। তাওসিফ আকবর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আসলে এই অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটা নিরলসভাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং যতটুকু পারা যায় আমরাও সেটা প্রচার করার চেষ্টা করছি। একটা বিষয় বলবেন, মানে প্রকৃত যে চিত্র গুজবের সে আকারটা আসলে কেমন সেটা তো বলবেনই, সাথে সোর্সগুলো বলবেন, আসলে কারা এগুলো ছড়াচ্ছে, আপনাদের অবজারভেশনের জায়গাটা দেশে বেশি হচ্ছে নাকি দেশের বাইরে থেকে বেশি হচ্ছে, কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি হচ্ছে? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং অবশ্যই একাত্তর টেলিভিশনকেও ধন্যবাদ। আমরা ফ্যাক্ট চেকাররা আসলে খুব ভালো করেই চেয়েছিলাম যে গণমাধ্যম আমাদের ফ্যাক্ট চেকিং যেই যাত্রাটা বা ফ্যাক্ট চেকিং বা সত্য তথ্য জানানোর জন্য যে যাত্রাটা মানুষকে, সেটাতে অংশগ্রহণ করুক, সেটা আমরা খুব চেয়েছিলাম। সো একাত্তর টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। সো আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে এই ভুল তথ্যের যে পরিমাপটা বা যে কি পরিমাণ ভুল তথ্য আসলে অনলাইন সারফেসে ছড়ানো হয়, এটা আসলে আমি বলবো যে
ভুল তথ্যের একটা হচ্ছে বন্যা চলছে ঠিক এই সময়টাতে। এবং সেটা অলমোস্ট আমি যদি আমার অবজারভেশন থেকে বলি, সেটা জুলাই থেকে বা আরো কিছু আগে থেকে একদম এখন পর্যন্ত অলমোস্ট যে হিউজ পরিমাণ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, তারপর অল্টার্ড ইনফরমেশনগুলো সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। এবং এটার যদি উৎসের কথা বলা হয়, সেক্ষেত্রে আসলে আমি যদি ক্যাটাগরাইজ করি যে কোন মাধ্যম থেকে এগুলো ছড়ানো হচ্ছে, এক্ষেত্রে আমরা বুম বাংলাদেশ আসলে ফেসবুকের বাংলাদেশের পার্টনার। সো আমরা মূলত হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করি এবং পাশাপাশি অন্য প্ল্যাটফর্মগুলো আমরা মনিটর করি। তো সেক্ষেত্রে বাংলাদেশে ফেসবুকের ইউজার বেশি মানে এই যে ফেসবুক, ইউটিউব এবং এটার যে তুলনামূলক, সেটাতে বাংলাদেশে ফেসবুকের ইউজার কিছুটা বেশি। সুতরাং মানে আমরা যেটা দেখেছি যে ফেসবুক থেকেই হচ্ছে ভুল তথ্য অনেক বেশি ছড়াচ্ছে অন্য প্ল্যাটফর্মের তুলনায়। তবে ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও আসলে সংবাদ ভিত্তিক বা সংবাদের মতো করে সংবাদকে প্রিটেন্ড করে যে ভুল তথ্যগুলো ছড়ানো হয়, সেটা ইউটিউবে অনেক বেশি। এর বাইরে ক্ষুদ্র ভিডিও দিয়ে টিকটকেও আমরা অনেক ভুল তথ্য দেখেছি। ইদানিংকালেও দেখা যাচ্ছে যে থ্রেডস, যেটাও মেটার একটি প্ল্যাটফর্ম, সেখানেও বাংলা ভাষায় ভুল তথ্য ছড়ান বা ভুল কন্টেন্ট বাংলা ভাষায় দেখা যাচ্ছে থ্রেডসে। আর যদি আমি বলি যে কি ধরনের ইউজাররা এটা ছড়াচ্ছে, আমার অবজারভেশন বলতে পারি আমি, সেটা হচ্ছে যে স্বাভাবিক সময়ে আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তাদের বিরোধী যে সাপোর্টার থাকে, তারা হচ্ছে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে আগায় থাকে। এর বাইরে দেখা যায় এই ভুল তথ্যগুলোকে আবার কাউন্টার করতে গিয়ে রাষ্ট্রপক্ষের যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারাও অনেক সময় ভুল তথ্য ছড়ায়। এবং জুলাই আগস্টের দিকে এই সংখ্যাটা বিষয় এখানে যদি আপনাকে জানতে চাই, মানে আমরা গতকাল কথা বলছিলাম রেদওয়ানুল ইসলাম, তিনি ফ্যাক্ট ওয়াচের, এবং তারও আগে আমরা কথা বলেছিলাম রিমার স্ক্যানের, এবং আজকে বুম বাংলাদেশের আপনার সঙ্গে কথা হচ্ছে। আমাদের অনেক ফ্যাক্ট চেকার আছেন যারা টেক জায়ান্ট, যারা আছেন গুগলের সাথে, মেটার সাথে কাজ করেন, এবং আমরা জানি গুগল এবং মেটার প্ল্যাটফর্মগুলো থেকেই সবচেয়ে বেশি গুজব আসলে ছড়াচ্ছে। যে গুজবগুলো বন্ধ করার ক্ষেত্রে মেটা বা টেক জায়ান্ট যারা আছে গুগল, তারা ব্যবস্থা তো নিতে পারতো। আপনারা যারা সরাসরি কাজ করছেন, তারা কি এই চেষ্টাটা করছেন যে গুজবগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে বন্ধ করে দেয়? হ্যাঁ, আমরা যেহেতু এর আগে আপনি ফ্যাক্ট ওয়াচের কথা বললেন, ফ্যাক্ট ওয়াচ এবং বাংলাদেশের বুম বাংলাদেশে, এর বাইরে এএফপি হচ্ছে বাংলাদেশের মেটার থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং পার্টনার। আমরা সরাসরি ফেসবুকের থার্ড পার্টি হয়ে বাংলাদেশে যেই মেটার প্ল্যাটফর্মে যে গুজব বা ভুল তথ্য ছড়ায়, সেগুলো নিয়ে কাজ করি এবং সেগুলোকে আমরা রোধ করার চেষ্টা করি। আমরা যখন এগুলোতে আমরা রেড করতে পারি ভুল তথ্যগুলোকে, তো ভুল তথ্যগুলোকে রেড করলে হয় কি, এইগুলো উপরে একটা ব্যানার চলে আসে যে এটা ভুল তথ্য কিংবা এটা অল্টার তথ্য কিংবা মিস ইনফরমেশন। এবং এই পাশাপাশি যেটা হয় যে এই ভুল তথ্যগুলো আর স্প্রেড হয় না, মানে যেটা হচ্ছে যে মেটার যে অ্যালগোরিদম, সেটার অ্যালগোরিদম আর এটাকে স্প্রেড করে না, অন্য মানুষের কাছে নিয়ে যায় না যখন আমরা এটাকে রেড করি। কিন্তু এখানে আমাদের যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে এত হিউজ পরিমাণে মিস ইনফরমেশন ছড়ায়, আমরা একটা কাউন্টার করতে যে দেখে আরো 2-3টা অলরেডি চলে আসছে। আর আমরা যখন আসলে মেটার পার্টনার হয়ে রেটিং করার আগে আসলে আমাকে একটা ক্লারিফিকেশন দিতে হয়। ক্লারিফিকেশন বলতে আমি বলছি যে আমাদের আর্টিকেল লিখতে হয় যে আমি কেন এই ইনফরমেশনটাকে মিস ইনফরমেশন বলছি এবং কেন রেটিং করেছি। সো আর্টিকেল লিখে পাবলিশ করতে গিয়ে, এটাকে খুব সুন্দর করে পাবলিশ করতে গেলে একটা সময়ের প্রয়োজন হয়। সো বুঝতে পারছি, ওই সময়ের মাঝখানে এই সময়ের মধ্যে আরো অনেক ভুল তথ্য চলে আসে। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চান যে শুধু তো গুজব আমাদের দেশে ছড়াচ্ছে, ব্যাপারটা এরকম না, অন্যান্য দেশেও তাদের মতো করে তাদের দেশ রাজনীতি নিয়ে গুজবটা ছড়াচ্ছে। উন্নত দেশগুলো আসলে কিভাবে ডিল করে, তারা আসলে পথগুলো কিভাবে বন্ধ করে, যেটা আমরা করতে পারি কিন্তু এখনো করছি না? আচ্ছা, উন্নত দেশে আসলে যে ব্যাপারটা হচ্ছে যে উন্নত দেশে ফ্যাক্ট চেকারদের পাশাপাশি মিডিয়া রিলেটেড যে পার্সন বা মিডিয়া গণমাধ্যমগুলো হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ে চলে আসছে ইতিমধ্যেই। এবং আমরা একটা নতুন টার্মও দেখেছি, যেটা হচ্ছে লাইভ ফ্যাক্ট চেকিং। কোনো একটা গণমাধ্যমে কোনো কোথাও কেউ লাইভ করছে, সেটাও ফ্যাক্ট চেকিং করা সম্ভব হচ্ছে। এবং উন্নত বিশ্বে আসলে যেটা হচ্ছে যে এনজিওগুলো এগিয়ে আসছে ফ্যাক্ট চেকিং বা মিস ইনফরমেশন নিয়ে যে কাজ করার ক্ষেত্রে। এক্ষেত্রে হচ্ছে আসলে শুধুমাত্র ফ্যাক্ট চেকাররা কিংবা শুধুমাত্র গণমাধ্যম এই পুরো যে সারফেসটা, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা সম্ভবও না। তো সেক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসতে হবে, এনজিওগুলোকে কাজ করতে হবে এই জায়গাটাতে। যারা হচ্ছে পাবলিক ফিগার আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। যাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে, তারা যদি এগিয়ে আসে এই
যাত্রায়, সেক্ষেত্রে এটা বিদেশে আমরা দেখেছি বা বাইরের দেশগুলোতে আমরা বুঝতে পারছি। দেখেছি। তার মানে যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের নিজ নিজ জায়গা যত থেকে আসলে stakeholder দায়িত্বটা নিতে হবে। আরেকটা বিষয় একটু বলবেন, মানে প্রান্তিক অঞ্চলে যারা আছেন এখন তো হাতের স্মার্টফোন প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে এবং সবাই তো আসলে দেখা মাত্রই বিশ্বাস করবে না এই মাইন্ডসেটও রাখে না। অনেকে আসলে দেখে এবং পুরাতন ভিডিও এখনকার ভিডিও মনে করে বিশ্বাসও করে ফেলে। একটু টেকনিক যদি বলে দেন, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা গুজব কোনটা সঠিক তথ্য বুঝবো কিভাবে? একটা তো বলা হচ্ছিল যে সন্দেহ করতে হবে, এটার পাশাপাশি আর কি? হ্যাঁ, অফকোর্স সন্দেহ করতে হবে, এটা বলা হয়েছে, আমি আবারও বলছি, কারণ সন্দেহ করতেই হবে। আর যেটা হচ্ছে যে যেই তথ্যের ইম্প্যাক্ট আছে, আমি যদি আজকে বলি যে সাপোজ যদি বলি যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন বা কেউ একজন যদি এই তথ্যটা প্রচার করে, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। এই তথ্য প্রচারের ফলে অনেকে খুশি হবেন, অনেকে হচ্ছে বা খুশি হবেন না। সো এই তথ্যগুলোর একটা বিগ ইম্প্যাক্ট আছে। সো বিগ ইম্প্যাক্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই যাচাই করতে হবে, অবশ্যই সন্দেহ করতে হবে। সো সন্দেহ করার ক্ষেত্রে পয়েন্টার ইনস্টিটিউটের কিছু নির্দেশনা আছে, রেড ফ্ল্যাগস বলে। রেড ফ্ল্যাগসটা হলে যে কোনো তথ্য যদি আপনাকে খুব বেশি আনন্দ দেয় কিংবা কোনো তথ্য যদি আপনাকে খুব বেশি রাগান্বিত করে কিংবা আপনার কোনো তথ্য দেখার পরে আপনার ভেতরে ক্রোধ চলে আসে, সেই তথ্যগুলো একটা রেড ফ্ল্যাগ। এই তথ্যগুলো ভুল তথ্য হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এগুলোকে অবশ্যই হচ্ছে আমাদেরকে সন্দেহ করতে হবে, এই জাতীয় তথ্য। আর এর বাইরে ইম্প্যাক্টফুল তথ্য বা যেই তথ্য আমি যদি কোনো কিছু শেয়ার করতে চাই, এটা ইউজারদের ক্ষেত্রে বলা, কোনো কিছু শেয়ার করতে চাইলে অবশ্যই যাচাই করতে হবে। কোনো কিছু আমি দেখলাম, দেখা মাত্রই শেয়ার করে দিব, এটা উচিত না। কোনো কিছু শেয়ার করতে হলে অবশ্যই আমাকে সেটা যাচাই করতে হবে। যাচাই করতে হবে। আমার হাতে সময় থাকলে আরো দীর্ঘ আলাপ করতাম, কিন্তু চমৎকার দুটো পয়েন্ট আপনি বলেছেন যে প্রথমত যেটা আমাকে আবেগতাড়িত করছে সেরকম খবর দেখা মাত্র বিশ্বাস করা যাবে না, সেটা একটা রেড ফ্ল্যাগ থাকতে পারে, সেটাকে একটু ফ্যাক্ট চেকিং এর প্রয়োজন হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ তৌসিফ আকবর, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে।